মুসলিম লীগের প্রগতিশীল অংশের নেতৃবৃন্দ ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে সভা করেন নতুন কোনো দল গঠন করা যায় কিনা সে ব্যাপারে আলাপ করবার জন্যে। কিন্তু তখন নতুন কোনো দল গঠন করা সহজ ছিল না। এই নেতারাই কিছুদিন আগে জনগণকে মুসলিম লীগের কথা বলেছেন, স্বাধীন পাকিস্তানের স্বপ্ন দেখিয়েছেন। শুধু তাই নয়, তখন মুসলিম লীগের বিরুদ্ধে কথা বলা মানেই পাকিস্তান তথা ইসলামের বিরুদ্ধে কথা বলা। এদিকে পূর্ব পাকিস্তান সরকারের অনাচার এমন পর্যায়ে পৌঁছায় যে তারা গণপরিষদ থেকে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং হোসেন শহীদ সোহরওয়ার্দীর সদস্য পদ বাতিল করেন। 1945 সালের নির্বাচনে মাওলানা ভাসানী তৎকালীন ময়মনসিংহ অর্থাৎ আজকের টাঙ্গাইলের একটি আসন থেকে এবং হোসেন শহীদ সোহরওয়ার্দী কলকাতার একটি আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। শুধু তাই নয়, সরকার 1950 সাল পর্যন্ত মাওলানা ভাসানীকে যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করার উপর থেকে নিষেধাজ্ঞা জারি করেন। 1949 সালের প্রথম দিকে সরকার টাঙ্গাইলে মাওলানা ভাসানীর সাবেক আসনে উপনির্বাচন ঘোষণা করেন। সেই নির্বাচনে মুসলিম লীগের প্রার্থী হলেন বর্ষিয়ান জমিদার খুররম খান পন্নী। অপরদিকে 150 মোগল টুলির তরুণ কর্মীরা শামসুল হককে সে নির্বাচনের প্রার্থী করেন, যাদের শুধুমাত্র জনগণের ভিত্তি ছাড়া অর্থবল, ক্ষমতা কোনো কিছুই নেই। কিন্তু সকল হিসাব নিকাশকে উল্টে দিয়ে সে নির্বাচনে শামসুল হক বিপুল ভোটে নির্বাচিত হন। টাঙ্গাইল আসনের এই উপনির্বাচন মুসলিম লীগের হতাশ নেতা কর্মীদের মধ্যে ব্যাপক অনুপ্রেরণা জাগিয়ে তোলে। অবশেষে মুসলিম লীগের প্রগতিশীল অংশ 1949 সালের 22 থেকে 24 জুন ঢাকার রোজ গার্ডেনে একটি কনভেনশনের আয়োজন করেন। শেখ মুজিবুর রহমান জেলে থাকার কারণে তরুণ এবং নির্বাচিত জনপ্রতিনিধি শামসুল হকই হয়ে ওঠেন সেই কনভেনশনের মূল উদ্যোক্তা। সেই কনভেনশনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরে বাংলা একে ফজলুল হক সহ প্রায় 450 নেতাকর্মী উপস্থিত ছিলেন। সেই কনভেনশনেই 1949 সালের 23 জুন একটি নতুন দল প্রতিষ্ঠিত করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়, যে দলটির নাম হচ্ছে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। সেই দলের সভাপতি নির্বাচিত হন বর্ষিয়ান জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক শামসুল হক এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হন ইয়ার মোহাম্মদ খান। অন্যতম সহসভাপতি আতাউর রহমান খান এবং অ্যাডভোকেট আব্দুস সালাম খান এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন শেখ মুজিবুর রহমান এবং খন্দকার মোস্তাক আহমেদ। শুরু হলো একটি নতুন রাজনৈতিক দলের যাত্রা।